আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যালমন ফিশের কাবাব। এই কাবাবটা খেতে অনেক মজার হয়। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে মাত্র 10 মিনিটে এই কাবাবটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এইখানে 3টা স্যালমন ফিশের ক্যান নিয়ে নিয়েছি। এই পিঙ্ক স্যালমন ফিশের ওয়েট 170 গ্রাম। ক্যানের ঢাকনাটা খুলে যতটুকু সম্ভব মাছের পানিটা ঝরিয়ে নিতে হবে। এর যে এক্সট্রা পানিটা আছে তা কোনো মতেই থাকা যাবে না। চেপে চেপে যতটুকু সম্ভব এর এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। পুরোপুরি পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন এই মাছটাকে একটা বলের মধ্যে নিয়ে নিব। বেসিক কিছু এখন উপকরণের মধ্যে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের ম্যাশ করা আলু। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুদিনা পাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। ফিশের সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে ইউজ করবেন, না হলে স্কিপ করতে পারেন। আর 1 চা চামচ কাবাব মশলা দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও ভালোভাবে সবকিছুকে মেখে নিব। যদি আপনাদের মাছের পরিমাণটা আরেকটু বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা আরেকটা বাড়িয়ে দিবেন। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল মেখে কাবাবের শেপটা দিয়ে দিব। আমরা নরমালি টিকিয়া কাবাব যে সাইজের তৈরি করি ওই রকমই আমি তৈরি করছি। খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের কাবাবগুলো তৈরি করছি। এভাবে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এটা কম বেশি সবাই পারি, তাই এটা বলার কিছুই নেই। কথা বলতে বলতে সবগুলো কাবাব আমার রেডি হয়ে গিয়েছে। প্রায় 25 থেকে 30টার মতো কাবাব হয়েছে। এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবের এক পাশটা যখন এরকম লালচে হয়ে যাবে তখন কাবাবগুলোকে উল্টে দিব। এর আগে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যেতে পারে। যখন এরকম একটি সুন্দর কালার চলে আসবে এ পর্যায়ে কাবাবগুলোকে আমি উঠিয়ে নিব। আর এই কাবাবগুলো ভাজতে হবে অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে। আমার এই কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।